Hi everyone, welcome to our channel. This is Aritra from Akhi Educare. উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, কিন্তু এখনই লাফালাফি করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। এখন বিভিন্ন গ্র্যাজুয়েশন লেভেলের এন্ট্রান্স এক্সামগুলো আছে এবং তার ফর্ম ফিল আপগুলো করতে হবে, সেগুলো প্রিপেয়ার করতে হবে। এবং মোটামুটি এপ্রিল থেকেই সেই পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে। তো আমি কিউএট নিয়ে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম এবং তখন বলেছিলাম যে কিউএটের রেজিস্ট্রেশন চালু করে আমি আরেকটা ভিডিও করব রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে। তো কিউএটের রেজিস্ট্রেশন 27শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে, 26শে মার্চ পর্যন্ত আছে। যারা যারা গ্র্যাজুয়েশন সিম্পল করতে চাইছো, মানে অনার্স করতে চাইছো, তাদের জন্য আমার মনে হয় এই পরীক্ষাটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং অনেক অপরচুনিটিস তোমরা পেতে পারো বিভিন্ন ইউনিভার্সিটিতে, ভালো ভালো ইউনিভার্সিটিতে, ন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এবং যারা যারা এই ব্যাপারটায় পার্টিসিপেট করছে তাদের জন্য। তো আজকের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। যারাই এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রত্যেকের সাথে এই ভিডিওটা শেয়ার করো, কারণ এই ইনফরমেশন গুলো সবার কাছে থাকে না এবং সবার কাছে না থাকার জন্য অনেক অপরচুনিটি আমরা মিস করে ফেলি। তো আখি এডুকেয়ার কখনোই চায় না কেউ কোনো অপরচুনিটি মিস করুক, এই জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই দেখে নেবো কিউট এক্সামটা কি নিয়ে। তো এটা নিয়ে আমি আগেই একটা ভিডিও করেছিলাম, আগে যেটা বললাম। তো তোমরা যারা এই আগের ভিডিওটা মিস করে গেছো তারা এটা অবশ্যই দেখে নাও। কিউট একটা সিঙ্গেল পরীক্ষা দিয়ে তুমি ইন্ডিয়ার যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এবং আদার পার্টিসিপেটিং ইউনিভার্সিটি যেগুলো স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে অ্যাক্সেস পেতে পারো তোমার চয়েসের সাবজেক্ট নিয়ে পড়ার জন্য। তো অল ওভার ইন্ডিয়ায় 250টারও বেশি ইউনিভার্সিটি এই এক্সামটায় পার্টিসিপেট করে, মানে এই এক্সামের রেজাল্টের বেসিসে স্টুডেন্ট অ্যালটমেন্ট করে। যারা ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস ছাড়া অন্য কিছু নিয়ে পড়াশোনা করতে চাইছো, মেনলি বলছি আমি, যারা অনার্স, গ্র্যাজুয়েশন লেভেলে অনার্স করতে চাইছো, তো তাদের জন্য এটা কিন্তু একটা ভীষণ বড় সুযোগ। কারণ কি, এতগুলো ইউনিভার্সিটি তোমার কাছে দরজা খোলা থাকছে। তো বেসড অন তোমার এইখানে যে পারফরমেন্স হবে কিউএটেড, সেই দিয়ে তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে অল ওভার ইন্ডিয়ায় অ্যাপ্লাই করতে পারো এবং সেক্ষেত্রে পড়ার সুযোগও পেতে পারো। এই এক্সামটা 2 বছর ধরে লাস্ট হচ্ছে এবং দিস ইজ দ্য থার্ড টার্ম। তো আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে তোমরা কতজন এই এক্সামটা সম্পর্কে জানো বা এই এক্সামটা দিয়েছো, যারা আগে হায়ার সেকেন্ডারি পাস করেছো। বাট এটা কিন্তু আমার মনে হয় ভীষণ বড় একটা ওপেনিং যে কোনো স্টুডেন্টের জন্য যারা বিশেষ করে গ্র্যাজুয়েশন করতে চাইছো, কোনো সাবজেক্টে অনার্স করতে চাইছো তাদের জন্য। তো দেরি না করে আমরা দেখে নিই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো কী আছে এবং যেটা আমি প্রথমেই বললাম, রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। রেজিস্ট্রেশনের জন্য কী কী ইম্পর্টেন্ট জিনিস তোমরা মাথায় রাখবে, তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। ভালো করে ডেটগুলো মাথায় রাখো। 27 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে অনলাইনে এবং 26শে মার্চ পর্যন্ত আছে। তো এক মাসও হাতে সময় নেই এখন। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন শেষ হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তো তোমরা তাড়াতাড়ি এই ফর্ম ফিল আপগুলো করে ফেলো। লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজাকশন সেটাও কিন্তু 26শে মার্চ। কোনো কারেকশন করতে চাইলে কারেকশন উইন্ডো খোলা থাকছে 28শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত। কোন কোন সিটিতে এক্সামিনেশন হবে সেইটা ডিক্লেয়ার করা হবে টেন্টেটিভ 30 এপ্রিল। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এনটিএ ওয়েবসাইট থেকে সেকেন্ড উইক অফ মে। তো আমি নিচে দিয়ে দিয়েছি অলরেডি যে ওয়েবসাইটটায় তোমরা যেতে যেতে হবে তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য বা অন্যান্য নোটিফিকেশন জানার জন্য এই এক্সামটার ব্যাপারে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, exams.nta.ac.in/QET-UG। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এক্সাম ডেট হচ্ছে 15 মে থেকে 31 মে পর্যন্ত। তো এখানে যেগুলোতেই অ্যাস্টেরিক্স মার্ক করা আছে সেগুলো ইলেকশন আছে, তোমরা জানো এই বছর। তো ইলেকশনের ডেট অনুযায়ী এই ডেটগুলো এদিক ওদিক হতে পারে। তো তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে নজর রাখবে। আমরাও কোনো ইনফরমেশন পেলে আমরা শেয়ার করে দেবো। তো কিউএট ইউজি 2024-এ কী কী নতুন কী কী আছে সেটা আমরা একটু দেখে নিই।
এইবার এই পরীক্ষাটা হাইব্রিড মোডে হবে, মানে সিবিটি মোডও থাকবে প্লাস পেন পেপার মোডও থাকবে। যেহেতু অ্যাপ্লিকেন্টসের সংখ্যা অনেক বাড়ছে দিনকে দিন, তো তাই জন্য এনটিএ ডিসাইড করেছে যে দুটো মোডেই রাখবে। তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই এই অপশানটা পাবে এবং সেটা সিলেক্ট করে নেবে। তোমরা যারা কম্পিউটার বেস টেস্ট দিতে অতটা ইচ্ছুক নাও বা কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে বলে ভাবছো, তারা পেন অ্যান্ড পেপারটা চয়েস করতে পারো। নাম্বার অফ সাবজেক্ট সিলেকশনে কিছু চেঞ্জেস হয়েছে, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব, এবং এক্সামিনেশন ফিজেও কিছু চেঞ্জেস হয়েছে, যেটাও আমরা পরবর্তী স্লাইডে দেখে নেব। যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখছো, আমার কিউএট নিয়ে একটা আগেও ভিডিও করেছি, যেটা একবার দেখে নিতে পারো। আমার মনে হয় তাহলে তোমাদের রিলেট করতে খুব সুবিধা হবে, এবং সেখানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করেছি যে কিভাবে সাবজেক্ট চয়েস করবে বা ইউনিভার্সিটি চয়েস করে কীরকমভাবে তার এলিজিবিলিটি অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করবে, এই নিয়ে সেখানে বক্তব্য রাখা আছে। তো তোমরা সেই আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো। চলো এবার দেখে নিই এক্সাম প্যাটার্নটা কীরকম। তো এখানে টোটাল 33 ল্যাঙ্গুয়েজেস আছে আর 27 সাবজেক্ট আছে। 33 ল্যাঙ্গুয়েজের মধ্যে 13টা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো, আর বাকি 20টা ল্যাঙ্গুয়েজ হলো ফরেন ল্যাঙ্গুয়েজ। যারা ভবিষ্যতে ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে অ্যাকাডেমিক্সে থাকতে চাও বা অন্যান্য কিছু ট্রাই করতে চাও, তাদের জন্য থাকছে। আর 27 সাবজেক্টস যেটা, তার মধ্যে মোটামুটি আমাদের সমস্ত সাবজেক্টই আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি, হোম সায়েন্স, সোশিওলজি, জিওগ্রাফি, সব রকম আছে। তো তোমরা এটা ওয়েবসাইটেও দেখে নিতে পারো বা আমার আগের ভিডিওটাও দেখে নিতে পারো। তো টোটাল যে 61খানা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই ইন্ডিভিজুয়ালি টেস্ট তোমাদের দিতে হবে। মানে তোমরা যেরকমভাবে এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে যে যে সাবজেক্টগুলো সিলেক্ট করবে, তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টেস্ট দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি 3টে সাবজেক্টের এক্সাম দিতে চাও, তো তোমাকে 3টে সেপারেট এক্সাম দিতে হবে, এবং প্রত্যেকটা এক্সামে তোমাদের 40খানা কোয়েশ্চেনের আনসার করতে হবে আউট অফ 50 কোয়েশ্চেন্স। আরেকটা যেটা হচ্ছে জেনারেল এবিলিটি টেস্ট। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু কিছু ইউনিভার্সিটি, এটা পুরোটাই ইউনিভার্সিটি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কিছু কিছু ইউনিভার্সিটি চায় জেনারেল এবিলিটি টেস্টটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরে। তো সেক্ষেত্রে তোমরা প্রথমে ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করো এবং তারপর দেখো ওই ইউনিভার্সিটির সিলেকশন ক্রাইটেরিয়া কী। তো এখানে 50 কোয়েশ্চেন তোমাকে আনসার করতে হবে আউট অফ 60। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আরেকবার আমি বলে দিই। ল্যাঙ্গুয়েজ যারা ধরো কেউ ফিজিক্স নিয়ে পড়তে চাইছো, বা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চাইছো, বা সাইকোলজি নিয়ে পড়তে চাইছো, তো কিছু কিছু ইউনিভার্সিটি কি করে, গ্র্যাজুয়েশন লেভেলে ইংলিশটাকে একটা প্রায়োরিটি দেয়। তো সেই ইউনিভার্সিটির হয়তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ইংলিশের মার্কসটাকে এই এক্সামের দেখা হয়। তো সেক্ষেত্রে তোমরা ইংলিশটাকে সিলেক্ট করতে পারো। অনেক মুসলিম ইউনিভার্সিটি আছে, যেমন জামিয়া মিলিয়া ইসলামিয়া। তো অনেক মুসলিম ইউনিভার্সিটি অনেক সময় উর্দুটাকে একটা প্রেফারেন্স দেয়। তো যারা ওই ইউনিভার্সিটিগুলোতে যেতে চাইছো, তারা উর্দুটাকে একটা সাবজেক্ট হিসেবে রাখতে পারো টেস্টের। তো এরকমভাবে আমাদের ঠিক করতে হবে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাদেরকে লিখে জানাও, আমরা তোমাদের হেল্প করব। আরও কিছু ইনফরমেশন দেখে নেওয়া যাক, যেটা আগের এক্সামের থেকে চেঞ্জ হয়েছে এইবার। এবার যেটা করা হয়েছে, একটা ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 6খানা সাবজেক্ট সিলেক্ট করতে পারে, এবং 3টে সেকশন মিলিয়ে টোটাল 6টা সাবজেক্ট সিলেক্ট করতে পারে, যেটা আগে ছিল না। আগে 3টে পর্যন্ত একটা লিমিট ছিল, 7টা পর্যন্ত একটা লিমিট ছিল, এবং 10টা পর্যন্ত একটা লিমিট ছিল। তো এবার সেই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আরেকটা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট, এই টেস্টগুলোর প্রত্যেকটারই হচ্ছে 45 মিনিটস করে সময়, এক্সেপ্ট ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এগুলো 60 মিনিট টাইম পাওয়া যাবে। আর এই এক্সামটা মাল্টিপল ডেজে হবে। আমি আগেই বললাম 15th মে টু 31st মে, এবং বিভিন্ন শিফটে হবে। তো তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেখে নিতে পারো, সেই অপশনগুলো সিলেক্ট করে নিতে পারো। এক্সাম ফিজেও কিছু চেঞ্জ হয়েছে এইবার। আগে যেরকম 3টে স্ল্যাব ছিল, যে আপ টু 3 সাবজেক্ট একটা অ্যামাউন্ট, আপ টু 7 সাবজেক্ট একটা অ্যামাউন্ট, আর একটা আপ টু 10 সাবজেক্ট একটা অ্যামাউন্ট। তো এবার করা হয়েছে আপ টু 3 সাবজেক্ট 1000 রুপিস ফর জেনারেল কোটা, ওবিসি আদার ইডাব্লিউএস এর জন্য 900, এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার ওদের জন্য 800, এবং সেন্টার আউটসাইড ইন্ডিয়া 4500। আর যেটা চেঞ্জ করা হয়েছে, এরপর 3টের বেশি যে কোনো সাবজেক্ট
ইচ সাবজেক্ট 400 টাকা করে দিতে হবে। ওবিসি হলে 375 টাকা এবং এসসি এসটি হলে 350 টাকা। আউটসাইড ইন্ডিয়া যদি সেন্টার হয় সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1800 টাকা করে দিতে হবে। তার মানে কেউ যদি 5টা সাবজেক্ট পরীক্ষা দিতে চায় তাহলে জেনারেল কোটায় তাকে টোটাল দিতে হচ্ছে 1000 + 400 × 2, দ্যাট মিনস 1800 টাকা। এই স্লাইডে আমরা দেখছি কি কি অ্যাটাচমেন্ট করতে হবে যখন ফর্ম ফিল আপ করবে। নিটের জন্য আমি একটা ভিডিও করেছিলাম যেখানে ফর্ম ফিল আপ নিয়ে কিছু সমস্যা ছিল এবং সেখানে আমি বলে দিয়েছিলাম। তো এখানেও আমরা দেখছি ফটোগ্রাফ, সিগনেচার, পিডাব্লিউডি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তো এইগুলো কিন্তু আমাদের আপলোড করতে হবে এবং এগুলোর পার্টিকুলার সাইজে হবে এবং পার্টিকুলার ফরম্যাটে হতে হবে। কি কি সাইজ এবং কি কি ফরম্যাট? ফটোগ্রাফ যেটা রিসেন্ট ফটোগ্রাফ হতে হবে কালার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু কন্ট্রাস্ট যেন ঠিক থাকে। এবং ফটো যখন তুলবে পাসপোর্ট সাইজ, তখন ফটোটার 80% যেন তোমার ফেসটা হয়, মানে শোল্ডার অবধি ফটো তুললেই হবে। স্ক্যান ফটোগ্রাফ এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে হতে হবে, পিএনজি বা অন্যান্য ফরম্যাট হলে কিন্তু চলবে না। স্ক্যান ফটোগ্রাফের সাইজ 10 KB থেকে 200 KB মধ্যে হতে হবে, আর স্ক্যান সিগনেচারের সাইজ 4 KB থেকে 30 KB মধ্যে হতে হবে। পিডাব্লিউডি সার্টিফিকেট কারোর যদি থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট যে স্ক্যান কপি সেটার সাইজ 50 KB থেকে 300 KB মধ্যে হতে হবে। তো যখন তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করবে, অ্যাটাচ করবে, তখন দেখে নিও সাইজগুলো এবং ফরম্যাটগুলো সব ঠিক আছে কিনা। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তখন তোমাদের প্রোফাইল ক্রিয়েশনের জন্য একটা পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। তো এখানে আমরা দেখে নিচ্ছি পাসওয়ার্ড পলিসিটা কি। পাসওয়ার্ডগুলো 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে 8 to 13 ক্যারেক্টার লং হতে হবে। পাসওয়ার্ডে একটা আপার কেস অ্যালফাবেট, একটা লোয়ার কেস, মিনিমাম একটা আপার কেস অ্যালফাবেট, মিনিমাম একটা লোয়ার কেস অ্যালফাবেট, মিনিমাম একটা নিউমেরিক ভ্যালু এবং মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি যে একটা পাসওয়ার্ড কীরকম হতে পারে, মানে এইগুলো সব কম্বিনেশন নিয়ে তোমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড যখন তোমরা দিচ্ছ তখন অনেক সময় এই লজিকটা, এই পলিসিটা যদি ফলো না করো তখন এরার দিতে পারে। তো এইটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমরা এই পাসওয়ার্ড পলিসিটা ফলো করলে কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না। তো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং অনেক ইনফরমেশন পেলে। একটা কথা জাস্ট বলবো, আমাদের সময় বা কয়েক বছর আগে পর্যন্ত আমাদের কাছে এত সুন্দর প্ল্যাটফর্মগুলো ছিল না যে একটা এক্সাম দিয়ে আমি মোর দ্যান 250 ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছি। অবভিয়াসলি তোমার এলিজিবিলিটি অনুযায়ী তুমি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবে, বাট আগেকার দিনে এই অপরচুনিটিটা ছিল না। একটা মানুষ কত এক্সাম দেবে, কারণ যতক্ষণ না সিলেকশন হচ্ছে তুমি জানো না যে তুমি কোথায় কি নিয়ে পড়তে পারবে। তো এখানে যেটা সব থেকে বড় ব্যাপার, তোমার যে সাবজেক্টে তুমি স্ট্রং, যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও, শুধু সেই সাবজেক্টের এক্সাম দাও। তার সাথে অন্যান্য ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া গুলো আছে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক ইউনিভার্সিটি প্রেফার করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর টেস্ট। কিছু ইউনিভার্সিটি হয়তো জেনারেল টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট যেটা, সেটাকে প্রেফারেন্স দেয়। তো এই প্রেফারেন্স অনুযায়ী তুমি অ্যাটলিস্ট 3-4টে সাবজেক্ট এক্সাম দিয়ে তুমি এতগুলো ইউনিভার্সিটিতে অপরচুনিটি পাচ্ছ, তুমি এলিজিবল হতে পারছো। তো এটা একটা ভীষণ বড় প্ল্যাটফর্ম। তো যারা অনার্স করতে চাও বা ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েট করতে চাও, তাদের জন্য আমার মনে হয় এই এক্সামটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। তো আমি আশা করব এই ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করবে এবং যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের কারোর যদি রেজিস্ট্রেশনের সম্পর্কে আর কোনো ইনফরমেশন দরকার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো বা আমাদের ইমেলে লিখে জানাও, আমরা অবশ্যই সাহায্য করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।